1945 সালের 5ই ডিসেম্বর দুপুর 2:10 ফ্লোরিডা থেকে মার্কিন নৌবাহিনীর 5টি গ্রুম্যান টিবিএফ অ্যাভেঞ্জার টর্পেডো বোমারু বিমান যাত্রা শুরু করে। ফ্লাইট 19 নামের এই ফ্লাইটটি একটি নিয়মিত 3 ঘন্টার প্রশিক্ষণ মিশন পরিচালনা করছিল। অন্য যে কোনো বিশেষ ফ্লাইটের মতো নয়, এই ফ্লাইটটি কেবল একটি সাধারণ প্রশিক্ষণ মিশন পরিচালনা করছিল। ফ্লাইটটিতে 14 জন ক্রু সদস্য ছিলেন, যাদের নেতৃত্বে ছিলেন একজন ফ্লাইট লিডার, যিনি একজন অত্যন্ত অভিজ্ঞ পাইলট এবং যুদ্ধফেরত সৈনিক। এই 5টি বিমান উড্ডয়ন করে পূর্ব দিকে উড়ে যায়, ফ্লোরিডার উপর দিয়ে। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, আবহাওয়া বেশ পরিষ্কার ছিল। কিন্তু উড্ডয়নের প্রায় 2 ঘন্টা পর তাদের স্কোয়াড্রন লিডার জানান যে তাদের কম্পাসে হঠাৎ সমস্যা দেখা দিয়েছে। তাদের কম্পাস কাজ করা বন্ধ করে দেয়। তারা তাদের ব্যাকআপ কম্পাসটি বের করে, কিন্তু সেই ব্যাকআপ কম্পাসটিও বিকল হয়ে যায়। তাদের অবস্থান কোথায় সে সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। তারা অন্য বিমানগুলোর পাইলটদের জিজ্ঞাসা করে এবং জানতে পারে যে তাদের যন্ত্রগুলোও বিকল হতে শুরু করেছে। স্কোয়াড্রন লিডারের নাম এলটি চার্লস টেইলর। কম্পাস বিকল হওয়ার পর কিছু বিভ্রান্তিকর বার্তা শোনা যায়। টেইলর রেডিও বার্তায় বলেন, "Both of my compasses are out," Taylor replied, "and I am trying to find Fort Lauderdale, Florida. I am over land. But it's broken. I am sure I'm in the Keys, but I don't know how far down, and I don't know how to get to Fort Lauderdale." আবহাওয়া ক্রমশ খারাপ হতে থাকে। বিকেল 4:56 টেইলর বুঝতে পারেন যে তার বিমানগুলো আসলে মেক্সিকো উপসাগরে পৌঁছে গেছে। তাই এখন তাদের পূর্ব দিকে উঠতে হবে ফ্লোরিডায় ফিরে যাওয়ার জন্য। তিনি তার বাকি সব বিমানকে পূর্ব দিকে উড়ে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু ফ্লাইটের কিছু ক্রু সদস্য মনে করেন যে তারা আসলে ইতিমধ্যেই পূর্ব দিকে আছেন এবং তাদের পশ্চিম দিকে যাওয়া উচিত। এই আদেশের ঠিক পরই একটি বিমান থেকে একটি রেডিও বার্তা শোনা যায়, "Damn it! If we could just fly west, we would get home. Head west, damn it!" বাকি ক্রু সদস্যরা সন্দেহ করেন যে বাড়ি ফেরার জন্য তাদের আসলে পশ্চিম দিকেই যাওয়া উচিত। কিন্তু আবহাওয়া আরও খারাপ হতে থাকে, সূর্য অস্ত যায় এবং অন্ধকার নেমে আসে। এই মুহূর্তে ধারণা করা হয় যে বিমানগুলো 370 কিলোমিটার পূর্বে রয়েছে ফ্লোরিডা থেকে। রাত 7:04 টেইলরের কাছ থেকে শেষ রেডিও বার্তাটি আসে, "All planes close up tight. We'll have to ditch unless landfall. When the first plane drops below 10 gallons, 38 liters, we all go down together." এরপর 5টি বিমানই চিরতরে অদৃশ্য হয়ে যায়। আজ পর্যন্ত আমরা জানি না এই বিমানগুলো কোথায় আছে বা সেগুলোর কি হয়েছে। ফ্লাইট 19 অদৃশ্য হয়ে যাওয়ার পর একটি ম্যারিনার এয়ারক্রাফট উড্ডয়ন করে। এর লক্ষ্য ছিল ফ্লাইট 19কে খুঁজে বের করা। এটি সেটিকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং সেটিও অদৃশ্য হয়ে যায়। প্রথমে ফ্লাইট 19-এর 14 জন নিখোঁজ হন এবং এখন এই ম্যারিনার এয়ারক্রাফটের 13 জন নিখোঁজ। এরপর বেশ কয়েকদিন ধরে একটি বিশাল আকাশ সমুদ্র অনুসন্ধান অভিযান শুরু করা হয়, যা ছিল সেই সময়ের অন্যতম বৃহত্তম অনুসন্ধান অভিযান। 2টি ফ্লাইটের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি, কোনো মানবদেহ বা বিমানের কোনো ভাঙা অংশও পাওয়া যায়নি। মজার ব্যাপার হলো, যে এলাকায় এই 2টি বিমান অদৃশ্য হয়ে গিয়েছিল তা আজ বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। বারমুডা ট্রায়াঙ্গেলকে বলা হয় সমুদ্রের এক অত্যন্ত রহস্যময় অংশ, যেখানে 100টিরও বেশি বিমান এবং জাহাজ গিয়েছিল এবং অদৃশ্য হয়ে গেছে এবং তাদের অবস্থান জানা যায়নি। আমেরিকার ফ্লোরিডা থেকে পর্টোরিকো এবং বারমুডা দ্বীপ পর্যন্ত এক ধরনের কাল্পনিক ত্রিভুজাকার এলাকা হয়ে উঠেছে। এখানে মোট 5 লাখ বর্গমাইলেরও বেশি এলাকা রয়েছে যেখানে এটি অবস্থিত। বারমুডা ট্রায়াঙ্গেলের গল্প 500 বছরেরও বেশি পুরনো। 1492 সালে যখন ক্রিস্টোফার কলম্বাস নতুন বিশ্ব আবিষ্কারের জন্য যাত্রা শুরু করেন, তিনি জানিয়েছিলেন যে এই এলাকা দিয়ে যাওয়ার সময় তার কম্পাস কাজ করা বন্ধ করে দিয়েছিল। এক রাতে যখন তিনি তার জাহাজ থেকে আকাশের দিকে তাকান, তিনি একটি অদ্ভুত আলো দেখতে পান। একটি অদ্ভুত আলো যা দেখতে একটি গোলকের মতো, একটি আগুনের গোলা যা তিনি আকাশে দেখেছিলেন, তারপর সমুদ্রে পড়ে যায়। এই রহস্যের শুরু হয় এবং পরবর্তী শতাব্দীগুলোতে এই জায়গাটিকে অনেক নামে ডাকা হয়েছিল, দ্য গ্রেভইয়ার্ড অফ দি আটলান্টিক, দ্য সি অফ ডুম, সার্গাসো গ্রেভইয়ার্ড ইত্যাদি। এই নামগুলো অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে ব্যবহৃত হতো, কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেল নামটি আসলে প্রথম ব্যবহৃত হয় 1964 সালে। ভিনসেন্ট এইচ গ্যাডিস নামের একজন ব্যক্তি 1964 সালে একটি ম্যাগাজিনে দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল শিরোনামে একটি প্রবন্ধ লেখেন।
এই প্রথম বারমুডা ট্রায়াঙ্গেল শব্দটি ব্যবহৃত হয়েছিল। এই প্রবন্ধে তিনি বিগত কয়েক দশকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে এই ত্রিভুজের মধ্যে একত্রিত করে সেগুলোকে সংযুক্ত করার এবং একটি রহস্য তৈরি করার চেষ্টা করেন। সমুদ্রের এই এলাকাটিতে অদ্ভুত কিছু একটা আছে, যার কারণে এত বিমান এবং জাহাজ অদৃশ্য হয়ে যাচ্ছে। তবে কেন এমনটা হতে পারে সে বিষয়ে প্রবন্ধটিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। কিন্তু এর ফলে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যটি তার সময়ের সবচেয়ে জনপ্রিয় রহস্যে পরিণত হয়। এটি এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল যে এর উপর অসংখ্য বই, মুভি ও গান লেখা হয়েছিল। কিন্তু এটিই একমাত্র ঘটনা নয়। 1918 সালে মার্কিন নৌবাহিনীর বিশাল জাহাজ ইউএসএস সাইক্লপস 309 জন মানুষ নিয়ে কোনো বিপদ সংকেত ছাড়াই হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আজও তার কোনো নির্ভরযোগ্য ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনাগুলোই জন্ম দিয়েছে অসংখ্য রহস্যময় তত্ত্ব। অনেকে দাবি করেন এখানে এলিয়েনদের ঘাঁটি রয়েছে। কেউ বলেন হারিয়ে যাওয়া আটলান্টিস সভ্যতার অজানা শক্তি কাজ করে। আবার কেউ বিশ্বাস করেন এখানে সময়ের ফাঁদ বা অন্য কোনো মাত্রার প্রবেশদ্বার রয়েছে। কিন্তু বিজ্ঞানীরা কি বলেন? তাদের মতে এর পেছনে রয়েছে কয়েকটি বাস্তব কারণ। প্রথমত, গলফ স্ট্রিম নামে একটি অত্যন্ত শক্তিশালী সামুদ্রিক স্রোত এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়। যদি কোনো জাহাজ বা বিমান দুর্ঘটনার শিকার হয়, তাহলে তার ধ্বংসাবশেষ খুব দ্রুত অনেক দূরে ভেসে যেতে পারে। দ্বিতীয়ত, এই অঞ্চলে হঠাৎ ভয়ঙ্কর ঝড়, হারিকেন এবং বিশাল ঢেউ তৈরি হতে পারে। কখনো কখনো 30 থেকে 40 মিটার উঁচু রোগওয়েভ মুহূর্তের মধ্যে বড় জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। তৃতীয়ত, সমুদ্রতলে জমে থাকা মিথেন গ্যাস হঠাৎ বেরিয়ে এলে পানির ঘনত্ব কমে যেতে পারে, যা জাহাজের জন্য বিপজ্জনক। আর কম্পাসের সামান্য ত্রুটিও বিশাল সমুদ্রের দিক হারানোর কারণ হতে পারে। জার্নালিস্ট ল্যারি কুশে যখন দ্য বারমিউডা ট্রায়াঙ্গল মিস্ট্রি সলভড বইটি লেখেন, তখন তিনিও একই সিদ্ধান্তে পৌঁছান। এই এলাকায় জাহাজ বা বিমান নিখোঁজ হওয়ার পেছনে কোনো অতিপ্রাকৃতিক শক্তি বা এলিয়েন নয়, বরং সাধারণ মানুষের ভুল, আবহাওয়া এবং অতিরঞ্জিত সংবাদ দায়ী। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন এনওএ এর মতে বারমিউডা ট্রায়াঙ্গেলে জাহাজ বা বিমান নিখোঁজ হওয়ার হার পৃথিবীর অন্য যে কোনো ব্যস্ত সমুদ্র বা আকাশপথের চেয়ে বেশি, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ইউনাইটেড স্টেটস কোস্টগার্ড ইউএস কোস্টগার্ড আরও স্পষ্টভাবে জানিয়েছে যে তারা বারমিউডা ট্রায়াঙ্গল নামে কোনো বিশেষ বিপজ্জনক ভৌগোলিক অঞ্চলকে স্বীকৃতি দেয় না। তাদের মতে এই এলাকায় জাহাজ ও বিমানের জন্য আলাদা কোনো অস্বাভাবিক ঝুঁকি নেই। তারা আরও জানায় এই অঞ্চলের উপর দিয়ে প্রচুর জাহাজ ও বিমান চলাচল করে, ফলে স্বাভাবিকভাবেই দুর্ঘটনার সংখ্যাও তুলনামূলক বেশি দেখা যেতে পারে। এছাড়া বারমিউডা ট্রায়াঙ্গল এলাকায় প্রায়ই হারিকেন বা ঘূর্ণিঝড় আঘাত হানে এবং এখানে গালফ স্ট্রিম নামে শক্তিশালী সমুদ্র স্রোত প্রবাহিত হয়। এই দুই কারণেই দুর্ঘটনার পিছনে বড় ভূমিকা রাখতে পারে। তাই যদি এসব বিষয় বিবেচনা করা হয়, তাহলে বারমিউডা ট্রায়াঙ্গলের তথাকথিত রহস্যের একটি যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায়। মজার বিষয় হলো 2013 সালে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড WWF বিশ্বের জাহাজ চলাচলের জন্য সবচেয়ে বিপজ্জনক 10টি জলাঞ্চল নিয়ে গবেষণা করেছিল। সেই তালিকায় বারমিউডা ট্রায়াঙ্গেলের নামই ছিল না। তাই সহজভাবে বলা যায় এসব রহস্যময় নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে বারমিউডা ট্রায়াঙ্গেলের কোনো অলৌকিক বা অতিপ্রাকৃতিক সম্পর্ক নেই। আর যদি প্রশ্ন করেন ক্রিস্টোফার কলম্বাস যে আকাশ থেকে আগুনের গোলার মতো কিছু সমুদ্রে পড়তে দেখেছিলেন, সেটা কি ছিল, তারও একটি সহজ বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। বিজ্ঞানীদের মতে সেটি আসলে একটি উল্কাপিণ্ড ছিল, যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে সমুদ্রে পতিত হয়েছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ।